মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে। এভাবে তওবা পড়ানো যাবে কিনা, তওবা সঠিক পদ্ধতি কি? আমি মাজারে গিয়ে মাজারে শরিয়া শায়িত ব্যক্তিকে উসিলা করে আল্লাহর কাছে সন্তান চেয়েছি, মাজারে দিঘিতে গোসল করেছি, নফল নামাজে পড়েছি, মোমবাতি কিনে দিয়েছি কিনা মনে নাই, তাতে কি আমার ঈমান চলে গেছে? আমার কি ঈমান এবং বিয়ে নবায়ন করতে হবে? মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন, কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য মাসআলা কি? মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে। এভাবে তওবা পড়ানো যাবে কিনা, তওবা সঠিক পদ্ধতি কি? এর উত্তর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কুফর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন, অন্য আরো অনেকের ক্ষেত্রে করেছেন। অতএব সেগুলো থেকে যদি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে। কোনো পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুশয্যায় তওবা পড়ানো যেতে পারে। তবে হ্যাঁ, একেবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে, সর্বশেষ পর্যায়ে চলে গেছে, এরকম পর্যায়ে আসলে আর তওবা গ্রহণযোগ্য হয় না, সেটি ভিন্ন বিষয়। আর যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা পড়েছেন, অতএব কোন আলেম ওলামা যদি তওবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। আমি মাজারে গিয়ে মাজারে শরিয়া শায়িত ব্যক্তিকে উসিলা করে আল্লাহর কাছে সন্তান চেয়েছি, মাজারে দিঘিতে গোসল করেছি, নফল নামাজে পড়েছি, মোমবাতি কিনে দিয়েছি কিনা মনে নাই, তাতে কি আমার ঈমান চলে গেছে? আমার কি ঈমান এবং বিয়ে নবায়ন করতে হবে কিনা? আল্লাহ মাফ করুন, মাজারে শায়িত ব্যক্তির কাছে যদি সন্তান না চেয়ে যদি তার উসিলায় আল্লাহর কাছে সন্তান চান তাহলে ইনশাআল্লাহ ঈমান যাওয়ার মতো বিষয় হয়নি। তবে এটাও সন্দেহাতীতভাবে আপনার ভ্রান্ত বিশ্বাস। তো আপনার তওবা করা যথেষ্ট এর জন্য, যেন ভবিষ্যতে এরকম ঈমান এর সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় যেন না হয়। চাইতে হবে আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে নির্দেশ করেছেন। মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন, কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য মাসআলা কি? কবিরা গুনাহ করে যদি বারবার তওবা করে আবারও তিনি কবিরা গুনাহ করতে থাকেন তো সন্দেহাতীতভাবে সেটা তার তওবা যেটা হচ্ছে সেই তওবাটা যে যথাযথ হচ্ছে না, সেটা যে দুর্বল তওবা তার প্রমাণ। অতএব তওবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তওবা হবে সেই তওবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন, তওবাটা যেন একটু পাওয়ারফুল হয়। এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না, কারণ আল্লাহ তাআলা তাওয়াব, বারবার তিনি বান্দার তওবাকে কবুল করেন। বাট আমাদের তওবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী।